বাজার সিন্ডিকেট ভাঙছে না কেন প্রশ্ন বাংলাদেশ ন্যাপের। অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে রহস্য সৃষ্টি করছে বলছেন ববি হাজ্জাজ। জানাবো সীমান্ত পার হতে শামীম ওসমান ও নওফেলের কোটি টাকার চুক্তি এবং সর্বশেষ জানাবো সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ বলা যাবে বলছেন পররাষ্ট্র উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। বাজার সিন্ডিকেট ভাঙছে না কেন প্রশ্ন বাংলাদেশ ন্যাপের। বাজারে দ্রব্যমূল্যের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে সাধারণ মানুষের জন্য স্বস্তির কোনো সংস্কার কার্যক্রম নেই উল্লেখ করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির নেতৃত্বে প্রশ্ন তুলেছেন বাজার সিন্ডিকেট এখনো ভাঙছে না কেন। তারা বলেছেন, ফ্যাসিবাদী সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার কিছু পরিবর্তন লক্ষ্য করলেও নিত্যপণ্যের বাজারে সিন্ডিকেটের প্রভাব এখনো বিদ্যমান আছে। এক বিবৃতিতে ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গনি ও মহাসচিব মোহাম্মদ গোলাম মোস্তফা ভুইয়া বলেন, বর্তমানে বাজারে চাল, ডিম, আলু, মাছ, মাংস, ব্রয়লার মুরগি, শাকসবজি সহ প্রায় সব ধরনের নিত্যপণ্যের দাম সিন্ডিকেটের কারণে বৃদ্ধি পাচ্ছে। সরকারের পতনের পর খুচরা পর্যায়ে প্রতি কেজি চালের দাম 2 থেকে 6 টাকা পর্যন্ত বৃদ্ধি সাধারণ বলে মনে করা যায় না। চালের দাম বাড়লে সবচেয়ে বেশি বিপদে পড়েন গরিব ও নিম্ন আয়ের মানুষ, যাদের আয়ের বড় একটি অংশ ব্যয় হয় চাল কিনতে। নেতৃত্বয় আরও বলেন, অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে এবং সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিলেও বর্তমানে বাজারে এই বিষয়ে কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। বিগত সরকারের আমলে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির পেছনে যেই বাজার সিন্ডিকেটের কথা বলা হতো তা এখনও বিদ্যমান। ট্রাককে চাঁদা দিতে হচ্ছে, ফলে পণ্যের দাম কয়েক গুণ বেড়ে যাচ্ছে। এছাড়া বাজারে পণ্য আসলে কারসাজি করে ব্যবসায়ীরা মোবাইলে খুদে বার্তার মাধ্যমে দাম বাড়িয়ে দেন। নেতৃত্বয় জানান, আমদানি শুল্ক কমানোর ঘোষণা দেওয়ার পরও বাজারে এর প্রতিফলন দেখা যাচ্ছে না। জনমনে প্রশ্ন উঠেছে, নতুন সরকার আসার পরও অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটকে শক্তিশালী হতে দেওয়া হচ্ছে কেন? বাজার সিন্ডিকেট ভাঙার জন্য প্রয়োজন টেকসই ব্যবস্থা। অনিয়ম, মজুতদারি ও একচেটিয়া কারবারি সিন্ডিকেটকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। তারা আরও বলেন, বাজার সিন্ডিকেটের মূলোৎপাটনের জন্য দরকার একটি বাজার কমিশন গঠন করা, যার মাধ্যমে সিন্ডিকেটের অস্তিত্ব বিলীন হয়ে যাবে এবং নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে স্থিতিশীল হবে। নিত্যপণ্যের সহনীয় মূল্যই পারে সাধারণ মানুষকে স্বস্তি দিতে। অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে রহস্য সৃষ্টি করছে বলছেন ববি হাজ্জাজ। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নির্বাচন নিয়ে আসা বিভিন্ন মন্তব্যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। বিপ্লব এবং সংস্কারের মূল মন্ত্রই হচ্ছে জনগণের ইচ্ছার প্রতিফলন, আর সেটার জন্য জাতীয় সংসদ নির্বাচনের কোনো বিকল্প নেই। কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে রহস্য সৃষ্টি করছেন। ববি হাজ্জাজ বলেন, সরকারের তরফ থেকে নির্বাচনের রোডম্যাপ নিয়ে আসা নানা মন্তব্যে জনমনে ধোঁয়াশা তৈরি হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব গতকাল আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনে বলেছেন, নির্বাচন কবে হবে সেটা ঠিক করবে দেশের জনগণ। আমাদের প্রশ্ন, জনগণকে কি তাহলে নির্বাচনের দাবি আদায়ের জন্য আবার রাজপথে নামতে হবে? একমাত্র নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলেই জনগণের রায় জানা যাবে। তিনি বলেন, সংস্কারের জন্য গঠিত কমিশনগুলো এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে পারেনি, যা আজ শুরু হওয়ার কথা ছিল। এখন সরকার বলছে সংস্কার নিয়ে প্রথমে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করবে। আমরাও এই দাবি জানিয়েছিলাম। দেরিতে হলেও সরকারের শুভবুদ্ধির উদয় হওয়াতে আমরা আনন্দিত। আমরা এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ দেখাতে চাই না। গণ অভ্যুত্থানের লড়াইয়ে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে থাকা বাংলাদেশ জামায়াতে ইসলাম সহ ধর্মভিত্তিক অন্য রাজনৈতিক দলগুলোর সাথে আমরা কোনো দূরত্ব চাই না। বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী শক্তিগুলো ঐক্যবদ্ধ না থাকলে পরাজিত আওয়ামী ফ্যাসিবাদ চোরাগোপ্তা হামলার সুযোগ খুঁজবে। স্বৈরাচারী হাসিনা সহ আওয়ামী লীগের শেষ অপরাধীর বিচার না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। সীমান্ত পার হতে শামীম ওসমান ও নওফেলের কোটি টাকার চুক্তি। খেলা হবে বলে রাজনীতির মাঠ কাঁপাতেন তিনি। সময়ের ব্যবধানে তিনিই এখন পালিয়েছেন দেশ ছেড়ে। বলছি নারায়ণগঞ্জের আলোচিত এমপি শামীম ওসমানের কথা। শুধু তিনিই নন, গ্রেফতার এড়াতে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াও ছেড়েছেন দেশ। শামীম দিল্লিতে এবং নওফেল পশ্চিমবঙ্গের বারাসাতে রয়েছেন। কিভাবে, কোন পথে তারা পালিয়েছেন বিস্তারিত জানব নুরুল আফসারের রিপোর্টে।
খেলা হবে বলে যিনি মাঠ কাঁপাতেন, খেলা শুরুর আগেই মাঠ ছেড়ে পালিয়েছেন সেই শামীম ওসমান। সরকার পতনের পর সাবেক মন্ত্রী, এমপি সহ রাজনীতিবিদদের মধ্যে যারা ভারত যেতে সক্ষম হয়েছেন তাদের মধ্যে অন্যতম নারায়ণগঞ্জের আলোচিত এমপি শামীম ওসমান, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। এদের মধ্যে শামীম ওসমান দিল্লিতে এবং নওফেল ও বিপ্লব বড়ুয়া পশ্চিমবঙ্গের বারাসাত এলাকায় অবস্থান করছেন। জানা যায়, দালালদের সহায়তায় গত 8ই সেপ্টেম্বর নওফেল ও বিপ্লব বড়ুয়া ভারতে পৌঁছান। সেখানে বারাসাত এলাকায় চট্টগ্রামে জন্ম নেওয়া ভারতীয় নাগরিক জুয়েলের বাড়িতে গিয়ে আশ্রয় নেন। এক পর্যায়ে ভারতে চিকিৎসাধীন বিপ্লব বড়ুয়ার বড় ভাই এবং চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক বিদ্যুৎ বড়ুয়া সেখানে তাদের সঙ্গে যোগ দেন। অভিযোগ আছে, ভিআইপিদের অনেকে পার হওয়ার সময় দুই দেশের প্রশাসনের লোকজনের সহায়তা নিয়েছেন, যদিও এই বিষয়ে কেউ মুখ খুলতে নারাজ। আওয়ামী সরকারের সাজানো প্রশাসন হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করতে অনেকে তাদের নির্বিঘ্নে দেশ ছাড়তে সব ধরনের সহায়তা দিয়েছেন এবং এখনও দিচ্ছেন বলেও অভিযোগ রয়েছে। গত 3রা আগস্ট শামীম ওসমান দেশ ছেড়েছেন বলে চাউর হয়েছিল, কিন্তু তিনি সেদিন ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সাংবাদিকদের জানান তিনি দেশেই আছেন। 5ই সেপ্টেম্বর সরকার পতনের ঠিক 1 মাসের মাথায় তাকে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার দরগায় দেখা গেছে। জানা গেছে, সরকার পতনের পর শামীম ওসমান দালালদের সহায়তায় রাতের আধারে বোরখা পরে ভারতে পালিয়ে যান। তিনি এখন দিল্লিতে অবস্থান করছেন। স্থানীয় লোকেদের সঙ্গে কথা বলে জানা যায়, সাতক্ষীরার কলারোয়া, দেবঘাটা, কালীগঞ্জ ও শ্যামনগর উপজেলার সীমান্তের কয়েকটি জায়গায় মানব পাচারের জন্য দালাল চক্রের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত। স্বাভাবিক সময়ে এসব ঘাট দিয়ে পাসপোর্ট ছাড়া ভারত যেতে মাথাপিছু 10 থেকে 50,000 টাকা খরচ হয়। তবে বর্তমানে পরিস্থিতিতে টাকার অঙ্ক বেড়েছে। আওয়ামী লীগের নেতারা 5 থেকে 20 লাখ টাকার চুক্তিতে ভারতে ঢুকছেন। সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ বলা যাবে, বলছেন পররাষ্ট্র উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম শেষ হলে নির্বাচনের রোডম্যাপ সম্পর্কে বলা যাবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। নির্বাচন কবে হবে? নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনের সাইডলাইনে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠকে সেই বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা এই বিষয়ে তাদের জানিয়েছি। অন্তর্বর্তী সরকার সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। এই লক্ষ্যে 6টি সংস্কার কমিটিও গঠন করা হয়েছে। কমিটি 3 মাসের মধ্যে প্রতিবেদন দেবে। সংস্কার কাজ শেষ হলে নির্বাচনের রোডম্যাপ বলা যাবে। তিনি বলেন, আমাদের কোনো রাজনৈতিক অ্যাম্বিশন নেই। আবার যেন কোনো ছাত্র আন্দোলন না হয়, আবার যেন কেউ গুলি না খায়, সেই জন্যই সংস্কার জরুরি। জাতিসংঘে বিশ্ব নেতাদের বুঝিয়েছি আমরা সঠিক পথে আছি। ব্যাংক খাতে আমাদের আস্থা ফিরে আসছে। আমরা দুর্নীতি নির্মূল করতে চাই। দুর্নীতি নির্মূলে যদি হাত দেওয়া না যায় তাহলে কোনো কাজ হবে না। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব এম জসিমউদ্দিন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক তৌফিক হাসান। সদ্য সমাপ্ত জাতিসংঘের ৭৯তম অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের যোগদান উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।